জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। অথচ রাষ্ট্রের প্রধান নির্বাহীর পদে বসে আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুকে বেআইনিভাবে হত্যার চেষ্টা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান রক্ষার পরিবর্তে অরক্ষিত করেছেন এবং নিরাপত্তা বিধানের পরিবর্তে সংবিধানকে নিরাপত্তাহীন করেছেন। শেখ হাসিনা রাষ্ট্রের প্রধান নির্বাহীর প্রধানমন্ত্রীর পদে সমাসীন হওয়ার সময় এই মর্মে শপথ গ্রহণ করেছিলেন যে, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। অথচ পবিত্র সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা করে, সংবিধানকে নিরাপত্তাহীন করে, সংবিধান রক্ষার পরিবর্তে অবজ্ঞা করে, অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে বেআইনিভাবে শুধুমাত্র আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার চেষ্টা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথের বরখেলাপ করেছেন, শপথ ভঙ্গ করেছেন। নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং সুবিচার নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর পদে বসে বই লেখার কারণে নাগরিককে হত্যার চেষ্টা চালিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ১. শপথ ভঙ্গ করেছেন। ২. সংবিধান লঙ্ঘন করেছেন। ৩. প্রধানমন্ত্রীর, প্রধান নির্বাহীর ক্ষমতার অপব্যবহার করেছেন। ৪. আইনের শাসন ধ্বংস করেছেন। ৫. মৌলিক মানবাধিকার হরণ করেছেন। ৬. অন্যায় অবিচারের শাসন প্রতিষ্ঠা করেছেন। ৭. মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টু ও তার পরিবারের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছেন। ৮. অবৈধ অস্ত্রধারীদের দিয়ে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী ও নাবালিকা কন্যাদের অপহরণের চেষ্টা করেছেন। ৯. নারী ও শিশুদের জিম্মি করে রেখেছেন। ১০. নাগরিকের চলাফেরার স্বাধীনতা হরণ করেছেন। ১১. নাগরিককে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করেছেন। ১২. আদালতের আশ্রয় চাওয়ার অধিকারসহ সকল প্রকার সাংবিধানিক, নাগরিক, মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন তথা মানুষ হিসেবে বেঁচে থাকার সকল অধিকার, সকল সুযোগ ছিনিয়ে নিয়েছিলেন। রাষ্ট্রের প্রধান নির্বাহীর, প্রধানমন্ত্রীর পদে বসে বই লেখার কারণে নাগরিককে হত্যার চেষ্টা, এই মামলাটিকে ব্যতিক্রমী মামলা হিসেবে নিতে হবে। এই ব্যতিক্রমী মামলায় উল্লিখিত অভিযুক্ত সকলেই এই হত্যা প্রচেষ্টা সাথে জড়িত। তারা সকলেই হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্রের বৈদ্যুতিক তার স্পর্শ করেছিলেন এবং এর ফলে হত্যা প্রচেষ্টা ঘটেছে। হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুকে গুলি করা হয়েছে এবং ঘাতক আসামিদের ৪টি গুলি তার দেহে বিদ্ধ হয়েছে। হত্যা ষড়যন্ত্র মামলা একটি জীবন্ত বৈদ্যুতিক তারের মতো এবং এই মামলায় অভিযুক্ত সকলেই এই তার স্পর্শ করার কারণে নিজেদেরকে ষড়যন্ত্রে জড়িত করেছেন। এটি একটি হত্যা ষড়যন্ত্র মামলা। বই লেখার কারণে রাষ্ট্রের প্রধান নির্বাহীর প্রধানমন্ত্রী কর্তৃক লেখককে হত্যা প্রচেষ্টা ব্যতিক্রমী মামলা, যেখানে ষড়যন্ত্রের নেতাদের বিচারের জন্য এভিডেন্স অ্যাক্টের একটি সুনির্দিষ্ট আইনের প্রয়োগ দরকার। ষড়যন্ত্রকারীদের বিচারের জন্য পেনাল কোড ও এভিডেন্স অ্যাক্টের আইন ব্যবহার করতে হবে। তারা চিহ্ন এখানে এভিডেন্স অ্যাক্টের ১০ নং ধারা প্রয়োগ করতে হবে, কেননা এটি সাধারণ মামলা নয়। সরকারের সর্বোচ্চ নির্বাহীর পদে বসে প্রধানমন্ত্রীর নাগরিককে রক্ষার পরিবর্তে হত্যা করার ষড়যন্ত্র ও হত্যা প্রচেষ্টার মামলা এটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে আনীত মামলায় এই আইন প্রয়োগ করা হয়েছে। যদিও অভিযুক্তদের মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে আহত করেছে, কিন্তু অন্যান্যরা জেনে শুনেই হত্যা ষড়যন্ত্রে জড়িত ছিলেন। বিধায় তারা এই মামলা ও বিচার থেকে রক্ষা পেতে পারেন না। ২০ জুন ২০০০ সাল হত্যা প্রচেষ্টা চালিয়ে লেখককে হত্যা করতে ব্যর্থ হওয়ার পর ২৬ জুন ২০০০ সাল বাড়িঘর জ্বালিয়ে দেয়ার এবং পুড়িয়ে মারার হুমকি দিয়ে দৈনিক দিনকালে আমার ফাঁসি চাই বইয়ের প্রকাশনা, ছাপা বন্ধ করা। ৩০ জুন ২০০০ সাল সরকার আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করেছেন। ৩০ জুন ২০০০ সাল আমার ফাঁসি চাই বইটি সরকার নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করায় ও দৈনিক দিনকালে বই ছাপা বন্ধ করায় এবং বইয়ের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ২০ জুন ২০০০ সাল গুলিবিদ্ধ অবস্থায় সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে লেখককে
হত্যার জন্য গুলি করিয়েছেন বলে বয়ান দেওয়ার পর 21শে জুন সংবাদপত্রে প্রকাশিত হয়, সরকার পক্ষ থেকে এর কোন প্রতিবাদ না করায় ও লেখকের রক্ষার কোন প্রকার কার্যকর ব্যবস্থা না নেওয়ায়, যা সাংবিধানিকভাবে সরকারের উপর অর্পিত দায়িত্ব ছিল। নাগরিকদের জানমাল রক্ষার জন্যই সরকার গঠিত হয় এবং সরকার থাকে। এবং লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে গুলিবিদ্ধ করার ঘটনার কোন পুলিশি তদন্ত না করায় স্পষ্ট প্রমাণ হয়েছে, সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর হত্যা প্রচেষ্টার সাথে সরাসরি জড়িত। হত্যা প্রচেষ্টার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত সংবাদপত্রে এই অভিযোগ আনার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কোন প্রতিবাদ করেননি। এমনকি সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এই হত্যা প্রচেষ্টা কোন রূপ তদন্ত করেননি বা তদন্ত করার নাই। এতেই প্রমাণ হয় প্রধানমন্ত্রীর পদে বসে শেখ হাসিনা এই হত্যা সংঘটিত করতে চেষ্টা করেছিলেন। অবৈধ ও বেআইনিভাবে খুনিদের দিয়ে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা প্রচেষ্টা দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্তায়। কেননা ঘাতকের বুলেটে আহত অবস্থায় প্রাণ নিয়ে পালিয়ে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু সাংবাদিক সম্মেলন করে এই হত্যা প্রচেষ্টায় শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করার পর রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর নিরাপত্তা বিধান করা ও ঘাতকদের গ্রেপ্তার করার কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এমন দাবিও করেননি। এতেই প্রমাণ হয় আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর অভিযোগ সত্য, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন। গোপনে কোন ষড়যন্ত্র করা হলে কেউ চাক্ষুষ সাক্ষী রেখে করে না। মানুষ মিথ্যা কথা বললেও ঘটনা প্রবাহ মিথ্যা কথা করতে পারে না। ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করে এক্ষেত্রে সিদ্ধান্তে আসতে হবে। ষড়যন্ত্রের ঘটনা প্রমাণ করতে পরিবেশ পারিপার্শ্বিকতা ও ঘটনা প্রবাহের উপর নির্ভর করতে হয়। এ ধরনের নজির উচ্চ আদালতের রায়ে প্রতিষ্ঠা। রাষ্ট্রের নির্বাহীর হয়ে বেআইনিভাবে নাগরিককে হত্যার চেষ্টা করা, হত্যা করা, সংবিধানে বর্ণিত বিধিবিধানের লঙ্ঘন এবং প্রধানমন্ত্রীর শপথ থেকে বিচ্যুতি। যে শপথ প্রধানমন্ত্রী মেনে চলতে বাধ্য, তিনি এ মর্মে শপথ গ্রহণ করেছিলেন, আমি শেখ হাসিনা সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। অতএব যে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, সেই শপথ মেনে চলতে প্রধানমন্ত্রী আইনত বাধ্য। এই শপথ থেকে প্রধানমন্ত্রীর বিচ্যুতি ঘটলে শপথ ভঙ্গের দায়, শপথ খেলাপি হিসেবে প্রধানমন্ত্রীর শাস্তি হওয়া অবধারিত। প্রধানমন্ত্রীর এত ক্ষমতা, এত শক্তি সামর্থ্য যে প্রধানমন্ত্রীর হাত থেকে সংবিধান, আইন এবং নাগরিককে নিরাপদ করা এবং রক্ষা করার জন্যই এই শপথ নেওয়া অত্যাবশ্যকীয়, জরুরি ও বাধ্যতামূলক করা হয়েছে। এই শপথ ব্যতিরেকে কেউই প্রধান নির্বাহীর প্রধানমন্ত্রী হতে পারেন না। অতএব শপথ নিয়ে শপথ ভঙ্গ করলে শপথ ভঙ্গের দায় শপথ খেলাপি হিসেবে প্রধানমন্ত্রীর শাস্তি হওয়া জরুরি। সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সকলের প্রতি আইনানুগ সমান আচরণ করতে হবে। সেই আচরণে বৈষম্যের কোন সুযোগ বা অবকাশ আমাদের সংবিধানে নেই। সাবেক প্রধান নির্বাহীর রাষ্ট্রপতি এরশাদকে যেভাবে জেলে রেখে বিচার করা হয়েছে, অনুরূপভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিকে জেলে রেখে বিচার করা হোক। সাবেক রাষ্ট্রপতি এরশাদ রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি করেছিলেন, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতা অপব্যবহার করে মানুষ খুন করার চেষ্টা করেছিলেন। আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার চেষ্টা চালিয়েছেন। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর সাংবিধানিক অধিকার, বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার পরে আদালতে আশ্রয় লাভের অধিকার, আইনগত অধিকার, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার পর মামলা করার অধিকার, স্বাভাবিক জীবনের অধিকার এবং বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিলেন। বেআইনিভাবে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার যারপর ন্যায় চেষ্টা চালিয়েছিলেন।
শেখ হাসিনা এখনও মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার পরিকল্পনা ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতএব এরশাদের মতো শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের কারাগারে রেখে বিচার করা হোক। শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্তরা মানবাধিকার লঙ্ঘন করেছেন, নারী ও শিশুকে জিম্মি করে জঘন্য অপরাধ করেছেন। এছাড়া রেন্টুকে হত্যার ষড়যন্ত্র করেছেন, হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করেছেন। তাই অবিলম্বে শেখ হাসিনা সহ সকল অভিযুক্তদের গ্রেফতার করা হোক এবং ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেয়া হোক। রাষ্ট্রের নাগরিক অপরাধ করলে যে আইনে বিচার হবে ও যে শাস্তি হবে, রাষ্ট্রের প্রধান নির্বাহীর ওই একই অপরাধ করলে তার নির্বাহীর ওই একই আইনে বিচার হলেও শাস্তি হতে হবে অনেক কঠিন ও অনেক বেশি। কারণ নাগরিক শুধু সংবিধান ও আইন মানতে বাধ্য থাকে, কিন্তু প্রধান নির্বাহীর প্রধানমন্ত্রী কেবল সংবিধান ও আইন মানতেই বাধ্য নন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার শপথও মানতে বাধ্য। যতক্ষণ নির্বাহীর শপথ মানতে বাধ্য থাকবেন, ততক্ষণ তিনি নির্বাহীর থাকবেন। যেই মুহূর্তে তিনি নির্বাহীর শপথ ভঙ্গ করবেন, সেই মুহূর্ত থেকে তিনি নির্বাহীর যোগ্যতা এবং অধিকার হারাবেন। নির্বাহীর আইন ও সংবিধান লঙ্ঘন করা শপথ ভঙ্গ করারও শামিল। নির্বাহীর বিচার হতে হবে একাধারে আইন ও সংবিধান লঙ্ঘনকারী, শপথ ভঙ্গকারী এবং অপরাধী হিসেবে। নাগরিকের বিচার হবে আইন ভঙ্গ করার অপরাধে। প্রধান নির্বাহীর প্রধানমন্ত্রীর বিচার হবে সংবিধান ও আইন এবং শপথ ভঙ্গ করার ৩ অপরাধে। অপরাধ করবে না, এই মর্মে নাগরিকের কোন শপথ নেওয়া থাকে না। নাগরিক অপরাধ করলে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হবে, কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে হলে তাকে অবশ্যই বাধ্যতামূলক অপরাধ না করার শপথ নিতে হয়। যতক্ষণ তিনি এই শপথ না নিবেন, ততক্ষণ তিনি প্রধানমন্ত্রী হতে পারেন না। অতএব বিচারে নাগরিকের যে শাস্তি হবে, প্রধান নির্বাহীর একই অপরাধে তার চেয়ে অনেক কঠিন এবং বেশি শাস্তি হওয়া উচিত। নাগরিকের আইনানুযায়ী সাধারণ শাস্তি হবে, আর নির্বাহীর দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি হতে হবে। বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের বদলে ফাঁসির, হত্যার বদলে মৃত্যুদণ্ড আইন আছে, কিন্তু হত্যা প্রচেষ্টার বদলে ফাঁসি বা মৃত্যুদণ্ডের বিধান নেই। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর প্রধানমন্ত্রীর পদে বসে গুলি করে নাগরিককে হত্যা করার চেষ্টাকারীর শাস্তি হবে সাধারণ নাগরিকের শাস্তির চাইতে অনেক কঠিন এবং অনেক বেশি। সে কারণে এই প্রধানমন্ত্রীর পদে বসে আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা প্রচেষ্টার দায় সাবেক প্রধান নির্বাহীর শেখ হাসিনার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫১ বছর রাজনীতি ও সংসদে অযোগ্য ঘোষণা, ১০০ কোটি টাকা জরিমানা, অনাদায় মৃত্যুদণ্ড দেয়া হোক এবং অন্যান্য আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হোক। শেখ হাসিনাকে এই দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করা হলে এর একটা অদূর ও সুদূরপ্রসারী শুভ প্রতিক্রিয়া হবে। আর সেই প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের আর কোন ব্যক্তি শপথ নিয়ে সরকার প্রধান হয়ে, প্রধানমন্ত্রী হয়ে সংবিধান ও আইন লঙ্ঘন করে, শপথ ভঙ্গ করে, ক্ষমতার অপব্যবহার করে, বেআইনিভাবে সন্ত্রাসীদের দিয়ে সাধারণ নাগরিককে হত্যা করার মতো জঘন্য অপরাধ করার দুঃসাহস দেখাবে না।